সরকারের নতুন সদস্য যোগ হতে না হতেই অশান্তি শুরু মহারাষ্ট্রে। গত রবিবারই এনসিপি নেতা অজিত পাওয়ার ৮ জন বিধায়ককে নিয়ে মহারাষ্ট্রের শাসক দল বিজেপি শিবসেনা জোটে নাম লেখান। উপমুখ্যমন্ত্রী করা হয় অজিত পাওয়ারকে, মন্ত্রী পদ পান বাকি বিধায়কও। কিন্তু এতে মোটেও খুশি নন সিন্ডে শিবিরের নেতারা। এনসিপি শিবিরে তৈরি হয়েছে বিভাজন। সেই বিভাজনের সমীকরণ বদলাচ্ছে মহারাষ্ট্র রাজনীতিতে। কংগ্রেস মহারাষ্ট্র রাজনীতিতে আবারও বড় ভূমিকায় অবতীর্ণ হতে চলেছে, কারণ মানুষ বুঝতে পেরেছে আঞ্চলিক দলগুলোর সীমাবদ্ধতা। বিদ্রোহীরা দল ভেঙে নিজেদের গোষ্ঠীকে প্রধান দল বলে দাবি করছে। মহারাষ্ট্রে মহাবিকাশ আঘাড়ি জোটে ভাঙন ধরেছিল 10 জুন ছিল এনসিপি পার্টির প্রতিষ্ঠা দিবস। আর সেই প্রতিষ্ঠা দিবসে পার্টি সুপ্রিমো শরদ পাওয়ার তার কন্যা সুপ্রিয়া শোলে আর প্রফুল্ল প্যাটেলকে এনসিপি দলের জাতীয় কার্যকারী সভাপতি নিযুক্ত করেছিলেন। শুধু তাই নয়, শরদ পাওয়ার তার কন্যা সুপ্রিয়া শোলেকে জাতীয় সভাপতির সঙ্গে সঙ্গে মহারাষ্ট্রের অবজারভার হিসেবেও নিযুক্ত করেছিলেন। তখন থেকে অজিত পাওয়ার বিদ্রোহী হয়েছিলেন এনসিপির মধ্যে। রাজনৈতিক মহল মনে করছে মহারাষ্ট্র শিবসেনা দুই গোষ্ঠী তৈরি হওয়ার পর এনসিপি একই পথে হাঁটায় কংগ্রেসের জন্য একটা ক্ষেত্র তৈরি হতে চলেছে। এনসিপিতে বিভাজনের পর কংগ্রেস মহারাষ্ট্র রাজনীতিতে আবারও পূর্ব জায়গায় ফিরে আসতে পারে বলে মনে করা হচ্ছে। বিজেপি 105, শিবসেনা সিন্ডে জোট 40, এনসিপি অজিত পাওয়ার জোট 30, অন্যান্য পার্টি 8, নির্দলীয় বিধায়ক 13, এনসিপি শরদ পাওয়ার জোট 23, কংগ্রেস 45, শিবসেনা উদ্ভব জোট 17, অন্যান্য 7। অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী হওয়ার সঙ্গে দাবি করেছেন অর্থমন্ত্রক। অজিত পাওয়ারের নেতৃত্বে এনসিপির বিধায়ক শিন্ডে শিবিরে যোগদান করে মন্ত্রী হয়েছেন বেশ কয়েকজন এনসিপির বিধায়ক, আর তাতেই ক্ষোভ প্রকাশ করেছেন শিন্ডে শিবিরের বিধায়করা। সূত্রের খবর, শিবসেনার একনাথ সিন্ডের শিবিরে বিধায়করা আশা করেছিলেন যে অজিত পাওয়ারের শিবিরে নেতাদের নির্দিষ্ট কিছু পদ দেওয়া হবে, কিন্তু তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রী পদ দেওয়া হয়। তাতেই রাগ সকলের। অন্যদিকে অজিত পাওয়ারের উপমুখ্যমন্ত্রী পদ পাওয়ার পরও অর্থমন্ত্রকের দায়িত্ব চেয়েছেন, সেখানেই আপত্তি তুলেছেন বিধায়করা। মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডের কাছে তারা দাবি জানিয়েছেন যে অজিত পাওয়ারের আবেদন যেন খারিজ করে দেন। 41 বছর বয়স থেকেই জাতীয় রাজনীতিতে দেখা গিয়েছিল অজিত পাওয়ারকে। এনসিপিতে শরদ পাওয়ারের পরেই প্রধান মুখ হিসেবে দেখা যেত অজিত পাওয়ারকে। তো এখন মহারাষ্ট্রে এনসিপি শিবিরে দুভাগে ভাঙন। একদিকে কাকা শরদ পাওয়ার আর অপরদিকে তার ভাতিজা অজিত পাওয়ার। অজিত পাওয়ার মহারাষ্ট্রে সরকার জোটে যোগদান করায় কার্যত বিপদে পড়তে চলেছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। এনসিপি সূত্রে জানা গিয়েছে, নতুন মন্ত্রী যারা হয়েছেন তারা অর্থমন্ত্রক, পরিকল্পনা, শক্তি, সেচ, কোঅপারেশন ও মার্কেটিং এর মতো পোর্টফোলিওর দাবি জানিয়েছেন। মহাবিকাশ আঘাড়ি সরকারে এনসিপি যে পদগুলি পেয়েছিল সেইগুলি তারা ফেরত পেতে চেয়েছেন। শিবসেনার বিধায়করা এই দাবিতে আপত্তি জানিয়েছেন। তাদের কথায় এনসিপিকে রাজ্যের অর্থমন্ত্রকের দায়িত্ব দেওয়া যাবে না। মহাবিকাশ আঘাড়ি সরকার থাকাকালীন যথাযথ অর্থ বরাদ্দ হতো না বলে অভিযোগ তুলেছেন তারা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।